আপনার বিয়ে শাদিতে যদি নাচ গান হয়, আপনার বিয়ে শাদিতে যদি বক্স বাজে, আপনার বিয়েতে যদি মাহারাম গায়রে মাহারামের সিস্টেম না থাকে, আপনার বিয়েতে যদি শরীয়ত মোতাবেক না হয়, আপনার বিয়েতে যদি ধর্ম মোতাবেক না হয়, আমি আপনাদের সমাজের দায়িত্বশীল ইমাম হিসেবে বলতেছি সেই বিয়েতে আমি পড়াতে যাব না ইনশাআল্লাহ। আপনার বিয়েতে যদি যা দেখি যে আপনার বিয়ে বাড়িতে বক্স বাজতেছে, আপনার বিয়ে বাড়িতে বক্স রয়েছে, গায়ে হলুদ দেওয়ার নামে নাচানাচি বা অশ্লীলতা রয়েছে, সেই বিয়ে আমি পড়াবো না। এতে আমার চাকরি থাকবে থাকবে, না থাকবে নাই। কারণ যেখানে ধর্মের অবমাননা হবে সেখানে আমার মতো লোক যাবে না। তাহলে আপনি যদি, আমি যেমন মেম্বারে দাঁড়িয়ে এই কথাগুলো বলতেছি, আপনি তো আপনার বাড়ির গার্ডিয়ান, আপনার বাড়ির কৃতিত্বশালী লোক, আপনি যদি জোর গলায় বলেন এই ধরনের কোনো কর্মকাণ্ড আমার বাড়িতে হবে না, আমাদের আত্মীয় স্বজনের ভেতরে হবে না, আমার বাড়িতে এরকম কর্মকাণ্ড হবে না, দেখবেন সমাজ থেকে এগুলো উঠে যাবে ইনশাআল্লাহ। আপনাকে দায়িত্বশীল হতে হবে, আপনাকে দায়িত্বশীল হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দরভাবে একটা হাদিস উদ্ধৃতি করছেন। দেখেন, আপনি যদি মনে করেন যে মানুষের বাড়িতে হচ্ছে বা এই সমাজে 100 ঘর আছে, মনে করেন 100 ঘর আছে, যে আমার বাড়িতে এগুলো মুক্ত, আমার প্রতিবেশীরা হয়তো করতে পারে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আপনাকে এক নজরে বোঝানোর চেষ্টা করব। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরু বিয়াদিহি, তোমার সামনে যদি, তোমার চোখের সামনে যদি কোনো অন্যায় কাজ হতে দেখো, কোনো অনৈতিক কাজ হতে দেখো, তাহলে তুমি তা কি করো? হাত দিয়ে বাধা প্রদান করো। হাত দিয়ে বাধা প্রদান করার যদি যোগ্যতা, হিম্মত, সাহস যদি তোমার ভেতরে থাকে, তাহলে তোমাকে অবশ্যই হাত দিয়ে বাধা প্রদান করতেই হবে। ওই বিয়েতে যদি গান বাজনা হয় আর আপনি সমাজের কৃতিত্বশীল লোক যদি থাকেন, আপনি যদি বাধা না দেন, আপনার উপরে বর্তাবে। ওরা নাচ গান করে যে গুনাহ কামাবে, আপনি কৃতিত্বশীল হওয়ার কারণে আপনার উপরে বর্তাবে। আপনি নাচ গান হচ্ছেন, আপনার পাওয়ার আছে, হ্যাডাম আছে, আপনার একটা কথার মাধ্যমে সেটা বন্ধ হবে। যদি আপনি না বলেন, আপনি গুনাহগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইরু বিয়াদিহি, যদি কারোর সামনে অন্যায় কাজ হতে দেখে, সে যেন হাত দিয়ে সেটা বাধা প্রদান করে, যেন হাত দিয়ে সে বাধা প্রদান করে। এই সামর্থ্য যদি তার থাকে, তাহলে সে হাত দিয়ে বাধা প্রদান করবে। যদি সেই ব্যক্তির সেই সামর্থ্য যদি না থাকে, তাহলে কি করবে? ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিল লিসানিহি, তাহলে সে যেন কি করে? মুখ দিয়ে বাধা প্রদান করে, মুখ দিয়ে বলে যে অমুক, এটা কাজ তো অন্যায়, এটা শরিয়া বিরোধী, এই কাজ করা যাবে না, এটা সে যেন মুখ দিয়ে বলে, সে যেন মুখ দিয়ে বলে। যদি মুখ দিয়েও না বলতে পারে, ইল্লাম ইয়াস্তাতিফা বিকালবিহি, তাহলে সে যেন অন্তর দিয়ে ঘৃণা করে ওই খারাপ কাজটাকে। যদি হাত দিয়ে বাধা প্রদান করে না পারে, তাহলে সে কি করবে? মুখ দিয়ে বলবে। আর মুখ দিয়ে যদি বাধা প্রদান করতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন অন্তর দিয়ে সেই খারাপ কাজকে ঘৃণা পোষণ করে, এই খারাপ কাজকে যেন ঘৃণা করে। যদি এটাও না পারে, এটা হচ্ছে সর্বনিম্ন স্টেপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ওয়াজালিকা আদাফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। যদি আপনি ঘৃণা করতেও না পারেন, তাহলে আপনার ঈমান নাই বললেই চলে। তাহলে কত বড় কথা, বুঝতে পারছেন? যে আপনার সামনে নাচ গান হচ্ছে, আপনি যদি না বলতে, হাত দিয়ে বাধা প্রদান না করতে পারেন, তাহলে আপনাকে কি করতে হবে? মুখ দিয়ে বলতে হবে। মুখ দিয়েও যদি আপনি না বলতে পারেন, আপনাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। অন্তর দিয়ে ঘৃণাও যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার ঈমান বলতে কিছু আছে আমার মনে হয় না। আমাদের সমাজটা এরকম হয়ে গিয়েছে। অন্যায় কাজ দেখলে আমরা বলি যে, আমরা একটা প্রবাদ আছে না, যে বলি ওরা করতেছে, আগে নিজে বাঁচি বাপের নাম, বলি না? এভাবে বললে আপনিও কিন্তু তাদের কাতারে পড়ে যাবেন। আপনার তো দায়িত্ব তাকে বোঝানো, আপনার তো দায়িত্ব তাকে কোরআন সুন্নাহ মোতাবেক বোঝানো যে এই কাজ করা যাবে না, এটা করা যাবে। আপনি দায়মুক্ত হন। আপনি যদি দায়মুক্ত না হন, আপনি গুনাহগার হয়ে যাবেন। তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাই সমাজের বাস্তবতাটা, সমাজের সেই ভাইরাসগুলো আপনাকে আমি কি দিয়ে বুঝাই?